ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মালদা জেলায় ফের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য। 8 দিন নিখোঁজ থাকার পর ভিন রাজ্যে রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার হলো এক যুবকের ক্ষত বিক্ষত দেহ। মৃতের নাম আলমগীর আলম, বয়স 29, বাড়ি মালদা জেলা হরিশ্চন্দ্রপুর ব্লকের বসালদাহ বাজার এলাকায়। পরিবারের দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, আলমগীরকে খুন করা হয়েছে। জানা গেছে, এলাকায় কাজ না থাকায় জীবিকার তাগিদে চেন্নাইতে কাজে গিয়েছিলেন আলমগীর। সেখান থেকে অন্য একটি কাজের জন্য হায়দ্রাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল তার। পরিবারের সূত্রে জানা যায়, ট্রেনে ওঠার ঠিক আগে স্ত্রীর সঙ্গে ফোনে শেষবার কথা বলেন তিনি। এরপর থেকে নিখোঁজ হয়ে যান আলমগীর। ফোনে আর যোগাযোগ করা যায়নি। ঘটনায় উদ্বিগ্ন হয়ে আলমগীরের সহকর্মীরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন, কিন্তু দীর্ঘ 8 দিন ধরে কোনো খোঁজ মেলেনি। অবশেষে চেন্নাইয়ের যে স্টেশন থেকে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার পরবর্তী একটি স্টেশনের কাছাকাছি রেল লাইনের ধারে জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় আলমগীরের ক্ষত বিক্ষত দেহ। দেহ উদ্ধারে খবর ছড়াতেই শোকের ছায়া নেমে আসে তার গ্রামে। একমাত্র উপার্জনকারী সদস্যের মৃত্যুতে কার্যত অথই জলে পড়েছে আলমগীরের পরিবার। স্ত্রী ও 2 নাবালক সন্তানকে নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন আলমগীরের স্ত্রী। তার বক্তব্য, স্বামী ছিল আমাদের সবকিছু, এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কি করব বুঝতে পারছি না। অভিযোগ উঠেছে, এত বড় ঘটনার পরেও এখনো পর্যন্ত প্রশাসন বা কোনো জনপ্রতিনিধি পরিবারের পাশে দাঁড়াননি। শোকের মধ্যেই অসহায় পরিবার পড়েছে চরম অনিশ্চয়তায়। এই পরিস্থিতিতে হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মতিবুর রহমানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মৃত শ্রমিকের পরিবার। উল্লেখ্য, মতিবুর রহমানের আগেই ঘোষণা করেছিলেন, ভিন রাজ্যে কাজে গিয়ে চাঁচল মহকুমার কোনো শ্রমিকের মৃত্যু হলে তিনি ব্যক্তিগত উদ্যোগে পরিবারকে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেবেন। সেই ঘোষণার ভিত্তিতেই তার দ্বারস্থ হয়েছেন আলমগীরের পরিবারের সদস্যরা। এদিকে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ব্যস্ত কর্মসংস্থান নীতির কারণেই রাজ্যে শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে এবং সেখানে তার বারবার বিপদের মুখে পড়ছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের কাজ বন্ধ করে শ্রমিকদের বিপাকে ফেলেছে। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতেই ভিন রাজ্যে বেছে বেছে বাংলার শ্রমিকদের উপর আক্রমণ চলছে। রাজনৈতিক চাপানোতর চললেও প্রশ্ন থেকে যাচ্ছে, কবে প্রশাসনিক সহায়তা ও ন্যায় বিচার পাবে আলমগীর আলমের পরিবার? পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উঠছে বড় প্রশ্ন। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। প্রশাসনের ভূমিকা নিয়ে আপনার স্বামী কিভাবে মারা গেল? কি হয়েছিল ওখানে? কাজে গিয়েছিল ওখানে। কোথায় কাজ করছিল? ওখান থেকে পেমেন্ট নিয়ে এনেছে ঠিকাদারের কাছ থেকে, বেগন্য যাওয়ার হায়দ্রাবাদ যাচ্ছিল। আমার সাথে 5টার আগে ফোন করেছিল, 4:45টার সময় কথা বলেছি যে ওখানে গেল। আমি করে বললাম কি টাকা পয়সা আছে? হ্যাঁ আছে, এত টাকা। তো আমাকে এখানে পাঠাইলে তো আমাকে দেবো না কিছু, আমাকে কিছু দিতে, আমি খরচ করতাম ওখানে যাবো। তো ঠিক আছে, সকালে পৌঁছবো তখন ছাড়বো, টাকা পাঠাবো। ঠিক আছে, এখন রাখছি, ট্রেনে উঠে ফোন লাগাবো। তারপরে আর কোনো খবর নাই? না, এরপরে আমি ফোন লাগাই, আমাকে বলেছে ফোন লাগাবো ট্রেনে উঠে। তারপরে আমি ফোন লাগাই না, তো আমি ই করছি। মানে কোথা থেকে কোথায় যাচ্ছিল? চেন্নাইতে কাজ করছিল? চেন্নাই থেকে কোথায় যাচ্ছিল? হায়দ্রাবাদ। আচ্ছা, তারপরে কথা হয়েছিল? ট্রেনে ওঠার কথা হয়নি, এদিক থেকে ফোন রিসিভ করে না। ঋণ হয়েছে ফোন ঋণ হয়েছে, ফোন রিসিভ হচ্ছে না। ওর সঙ্গে কি আর কেউ যাচ্ছিল? না, ওই একাই যাচ্ছিল। আমি একাই যাচ্ছি ওখানে, এখানে আমি কাজ করতে পারি না, অন্য জায়গায় যাবো। হ্যাঁ, খুঁজেছি, 8 দিন ভর খুঁজেছি, খুঁজে পাইনি। সব ফোনে ফোনে সব ফোন লাগাই, ফোন ঋণ হয়, রিসিভ হয় না। 3 দিন 3 দিন ঋণ হলো, তারপরে মোবাইল সুইচ অফ। চেন্নাই থানা সব জায়গাতে গেল, দিয়ে ওখানকার থানাতে ছুটি আসল, মানে পূজা চলছিল, তার জন্য এত লেট হলো। 9 দিন পরে পাওয়া গেছে বডি। তো ওখানে চেন্নাই কি অবস্থায় পাওয়া গেছে বডি? বডি রেল লাইনের ধারে পড়ে আছে, কি হয়ে গেছিল। হ্যাঁ, রেল লাইনের নিচে, ওখানে জঙ্গল আছে, সব কিছু আছে, জঙ্গল মেলায় রকম বিঠি। কেউ কি পাশে এসে দাঁড়িয়েছে এখন পর্যন্ত? না, আসেনি। না, একটা বাচ্চা আছে, গরিব খুবই, বাবা মা গরিব, আমিও গরিব। কিছু সাহায্য চাই আমার ছেলে দুটার জন্য, মানুষ করার জন্য। না, দাঁড়ান, না না, আসেনি। আমরা চাই যে গরিবের বন্ধু মতিবুর রহমান আমাদের পাশে এসে দাঁড়ায়, সাহায্য করুক। খুব গরিব মানুষ, ছেলে দুটার জন্য আমি সাহায্য চাই। বাচ্চা আছে আমার দুটো, আমি জোড়া করে খাচ্ছি, আমার শ্বশুরের সাথে খাই না।
হাওয়ানুর খাতুন। হ্যাঁ হাওয়ানুর খাতুন। দুটা ছেলে। যে মারা গেছে তার কি নাম, আপনার কি হয়? আলমগীর আলম আমার স্বামী। আপনারা তো জানেনই এখন রাজ্যের কি পরিস্থিতি, দেশে কাজের অভাব, রাজ্যে কাজের অভাব, কাজের সন্ধানে গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায়, সংসার চালায়। এবার বাইরে গিয়েছিল গত 1.5 মাস আগে, মানে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছে, চেন্নাই থেকেই? চেন্নাই থেকে। এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে, ট্রেনে ওঠার সময় কথা হয়েছে। এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কি ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না। এবার খোঁজাখুঁজি চলতে গত 7-8 দিন পরে তার মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। সেটা আমরা আরপিএফ এর ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি। আমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে ফেলে। সঙ্গে কি কেউ ছিল নাকি? না, সঙ্গে কেউ ছিল না। অবস্থায় পাওয়া গেছে দেহ রেল লাইনের ধারে, মানে এমনি তো সাইডে যা আমরা জানতে পারলাম যে রেল লাইনের ধারটা সবসময় জঙ্গল আর কাদামাক্তই থাকে, নোংরাই থাকে। মুখে তো অবস্থায় পাওয়া গেছে, মুখের চেহারা দেখে যা মনে হচ্ছে মানে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে এরকমই কনফার্ম মনে হচ্ছে, কেন মুখের আকৃতি কোনো ঠিকঠাক ছিল না। এখন পর্যন্ত সেরকম কেউ আসেনি, কেউ সার হাত বাড়িয়ে দেয়নি। এত বড় একটা ঘটনা, একটা গরিব ছেলে যার 2টো সন্তান রয়েছে, সে কি করবে না করবে, কিভাবে চলবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, তার মানে কোনো খোঁজ খবর এখন পর্যন্ত কোনো প্রশাসনিক দিক থেকে হোক বা রাজনৈতিক দিক থেকে হোক কেউ কিন্তু এখনো আসেনি। অনেক নেতা আছে, অনেক প্রশাসনিক আধিকারিক আছে, কেউ আসেনি। আমরা চাইছি, এখন প্রথমত আমরা জানতে পারছি, আমরা দেখছি আমাদের গরিবের বন্ধু মতিবুর রহমান প্রায় জায়গাতে গরিব ছেলেদের, গরিবদের জন্য অনেক কিছু করে দিয়েছে। বাস আমি অনুরোধ করব আমাদের গরিবের বন্ধু মতিবুর রহমানের কাছে যে এই 2টো ছেলে, মানে বাপ হারা 2টো ছেলে, তাদের এখন বিশাল বড় একটা ভবিষ্যৎ রয়েছে। আমরা চাইবো ওই বাবার অভাবে, টাকার অভাবে এই ছেলে 2টো যেন নষ্ট না হয়ে যায়, যেন উনি আমার এই ছেলেগুলোর পাশে থেকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দিতে পারেন। বাস এইটুকু আশা করি। আমার নাম এমডি আবু সামা, তার কাকা তো দাদা।